আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো চলে আসলাম আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই আমি আমার মুরগিদেরকে বাইরে ছেড়ে দিচ্ছি। তো আমি সাধারণত আমার বাচ্চা মুরগিদের বাইরে ছাড়ি না সকালবেলা। তো আজকে ছেড়ে দিচ্ছি কারণ আমার মুরগির বাচ্চাগুলোদের একটু দুর্বল দেখা যাচ্ছে তাই। বাইরের ঘাস ও গাছপালা খাওয়ানোর জন্য ও রোদে আলো পাওয়ার জন্য আমি ওদেরকে সকালবেলা বাইরে ছেড়ে দিচ্ছি। তো ওদেরকে আমি এখন তাড়িয়ে মাঝখানে নিয়ে আসবো, কারণ ওরা ওদিকে গেলে বেজিতে নিয়ে যাবে। আমাদের এখানে অনেক বেজির উপদ্রব রয়েছে। তো আমি ওদেরকে প্রথমত এদিকে নিয়ে আসি। তো আমি প্রথমত এদেরকে বাইরে নিয়ে আসছি। আমার মুরগির বাচ্চাগুলো সাধারণত অ্যাভারেজ 7 থেকে 15 দিনের মতো বয়স রয়েছে। এর মধ্যে ওদের গ্রোথটা অতটাও ভালো হয়নি, তাই আমি ওদেরকে বাইরে ছেড়ে দিয়েছি যাতে এরা বাইরের গাছপালা খেয়ে নিজের শরীরের গঠনটা ঠিক রাখতে পারে এবং গাছপালাতে থাকা জিঙ্কের কারণে মুরগির শরীরের পালক খুব দ্রুতই গজায়। তো আমার একটা মুরগির বাচ্চা একটু ঝিমাচ্ছে, আজকে আমি ওকে নাপা হিস্টারসিন খাইয়ে দিব এবং হলুদ আদা রসুন মিশিয়ে ওকে খাইয়ে দেব, তাহলে ইনশাল্লাহ ও সুস্থ হয়ে যাবে। তো আপনাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার একটা মুরগি কুচে রয়েছে, তো সেই মুরগিটাকে আমি আগে দেখাই। এই যে আমার সেই মুরগিটা, ওর বাচ্চা এখনও ওঠেনি, কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে ওর বাচ্চাও উঠে যাবে। তো সেইগুলোর আপডেট পেতে হলে আমার এবং আমার চ্যানেলের সাথে থাকতে হবে, তাই আপনাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে। তো সকালের শুরুতেই আমি ওদেরকে খুদ খেতে দিচ্ছি। আমার মুরগি ও মুরগির বাচ্চাগুলো খুদ অনেক পছন্দ করে, তাই আমি ওদেরকে খুদই প্রধানত খাওয়াই। এছাড়াও আপনারা সোনালি স্টার্টার ফিড খাওয়াবেন, এতে আপনার মুরগির গ্রোথটা অনেকটাই ভালো থাকবে। আমি প্রথমে ওদেরকে খুদ খাওয়াচ্ছি, ওরা খুদ অনেকটা পছন্দ করে এবং ছোটোবেলা থেকে ওরা এটাতে অভ্যস্ত বিধায় আমি ওদেরকে খুদ খাওয়াই। তা না হলে আমি ওদেরকে সোনালি স্টার্টার ফিডের অভ্যাস করাতাম। তো এখন ওরা খাচ্ছে, তো আমি আপনাদের আরও কিছু ফুটেজ দেখাই। এটা হলো আমার গলাচিলা মুরগি, ও কিছুদিনের মধ্যে ডিম পেড়ে দেবে, কিন্তু এইবার আমি আর ওর ডিমটাকে খাবো না বা বিক্রি করে দিব না। এবার ওদের ডিম থেকে বাচ্চা ফোটাবো, কারণ আমার নিজের কাছে কিছু গলাচিলা বাচ্চার কালেকশন রাখতে হবে। তো আমি ওদেরকে শুরুতেই সকালে এগুলো খাওয়াচ্ছি। এমনকি আমি ওদের পানির সাথে, আজকে যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে, তাই আমি ওদের পানির সাথে হিস্টাসিন ও নাপা ভেঙে গুলিয়ে খাইয়ে দেব। এতে ওদের ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকবে। আপনারা যদি চান যে মুরগির বাচ্চা 1 থেকে 30 দিন কিভাবে পালন করবে, তো সেই ভিডিও আমার চ্যানেলে লিংক দেওয়া থাকবে। আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন, এতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। তো আমি এদেরকে এখন এখানে বেশিক্ষণ রাখবো না, কারণ এখানে বেশিক্ষণ রাখলে আমাদের এখানে চিল এসে বাচ্চা নিয়ে যায়। তো আমি এদেরকে সাইডে সরিয়ে দিই। তো সাইডে সরিয়ে দেওয়ার পর এদেরকে আমি আরেকটু কিছুটা ভিতরে দিয়ে দিব, যার ফলে এদের চিলের আক্রমণ থেকে এরা বাঁচবে। কিছুদিন আগে আপনাদের বলা হয়নি আমার একটি মুরগির বাচ্চা চিলে নিয়ে গেছে, তো সেইটার জন্য আমার কোনো আফসোস নেই। সেটা কিছুটা অসুস্থ ছিল বিধায় সে এক জায়গায় বসেছিল, এমনকি চিল এসে আক্রমণ করে তাকে নিয়ে গেছে। তো এটার জন্য আমার কোনোই আফসোস নেই, তাই আমি এখন কিছুটা সাবধানতার সাথেই মুরগির বাচ্চাদের বাইরে রেখে দিয়ে আসছি, মানে ভিতরে আটকে রাখছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।